আপনারা কি কন? কবরে কি নবী না ছবি? নবী। কথা জোরে কন, কবরে কি নবী না ছবি? হ্যাঁ, তো সেই নবীর সামনে আমরা দাঁড়াইলে আমরা নবীরে খুশি করব না বেজার? তো নবীর তরিকা লইয়া গেলে খুশি না সাইরা গেলে খুশি? কথা কয় না কেন? লইয়া গেলে খুশি না সাইরা গেলে খুশি? এবার একটা কথা জিজ্ঞাসা, সুদের কারবার নবীর তরিকাতে আসেনি? আমনগো দেশে আসেনি? একজনকে নাই, একজনকে আছে। সুদের কম আছে, আছে তাইলে বুঝো। ও আপনি ফিসি দিকে বেশি বেশি এই দেখছেন নি? লাগছে লাগছে লাগছে। এইবার দেখছেন হগলে কথা কয় মা গো মা। আমি জানতে চাই, কেউ কয় কম, কেউ কয় বেশি, কেউ কয় এই ফারাজ, কেউ কেউ এই ফারা আছে। এবার আমার সামনে আল কোরআনের তাফসীর রুহুল বায়ান, এই সারা কোরআনের আয়াত তো সবার ঘরে ঘরে আছে। আল্লাহ সুদের ব্যাপারে কি বলে শুনেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি বেচা বিক্রিকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। মুসাকারার মাহফিলে সকলে বলবা, কোরআনের উপরে যদি ঈমান রাখবা, কোরআনের ভাষায় সুদ খাওয়া কি ফরজ না হারাম? জোরে কও, ফরজ না হারাম? হারাম খাইয়া কবরে গেলে আরাম না বেরাম? কেডা কেডা ফিডা খাইবা কবরে হাত উঠাও। এবারটা নাই তাহলে কও, আমার বাড়িতে সুদের কারবারও নাই। যে বাড়িতে আছে থাকতো না বিদায় হইয়া যাইতো? ওয়াজটা এটা কইবা আমগো ব্যবসাটা দিছে শেষ করে। আর তুই মাটি কাটতে খা, আরে তুই অটো চালাইয়া খা, তুই দিন মজুরি করে খা, কিচ্ছু না পাইলে তুই ভিক্ষা করে খা, তবুও তোর বালা। কিন্তু যদি তুই সুদ খাইয়া কবরে যাস, তাহলে তোর কপালে আছে বড় জ্বালা। কথা না ঠিক না? এবার আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, এই দেশের মধ্যে একটা গাছ, যে গাছের পাতাটা পাইরা বিয়ে অনুষ্ঠানের মধ্যে মহিলারা পাটায় বাইটটা বর্তা বানায় হাতে দেয়, কথা কয় না? আসেনি? আছে? সবাই চিনুনি? আজকের এমন ওয়াজ দিছি যেটা বুড়া জোয়ান পুরুষ মহিলা সবাই বুঝে। কে কোন আমার ওয়াজ বুঝেনি যখন? তো যে গাছের পাতা কইছে এটা বট পাতা, কথা কয় না? এটা কি পাতা? এই মেহেদি পাতাটা গাছের মধ্যে যখন থাকে তখন তার কালারটাকে সাদা দেখায় না কালা দেখায় না সবুজ দেখায় না হলুদ দেখায়? কেমন দেখায়? বাহ, সবাই ওয়াজটা বুঝে। কিন্তু সবুজ পাতাটারে বাইটটা যখন মহিলারা হাতে দেয়, সত্যিকারে বলবেন তো তখন রংটা কি সবুজ না লাল হয়? একটা লোকে মুখে জবান বন্ধ করে রাখবা না। আমি জিজ্ঞাসা করতে চাই, মহিলায় যদি সবুজ পাতা বাইটটা লাল রং বাহির করতে পারে, যে খোদা সবুজ পাতাতে লাল রং লুকাইয়া রাখতে পারে, সেই খোদার জমিনে যদি হারাম খাইয়া এই সুদ খাইয়া কবরে যাও, আল্লাহ দুই দিকের মাটি চাপা দিয়া এই বডির তেলটা, হারামটা, মদের কারবারটা, সুদের কারবারটা বাহির করতে পারে কি পারে না? খা, আর বেশি করে খা, খা বেশি করে খা। যার খানা বেশি তার ফিডও বেশি। কেউ কথা না ঠিক না? পিসা হুজুর একটা বুঝানোর জন্য ওয়াজটা করতাম, কইতাম রাজি আছেন হুজুর? আমরার দেশে আগে আখ চাষ করত, এটা কাটটা দিলে দাঁতে কামড়াইয়া কামড়াইয়া খাইতো। এখন ডিজিটাল যুগ হয়েছে, কুইয়র আখ এখন আর কামড়ানি লাগে না। একটা নতুন মেশিন আইছে ডিজিটাল, এমনি খালি ঢুকাইয়া দিলে হয়। আপনাকে এই দেশে এখন আইছে না তো? মা গো আইছে। ওয়াজ দেখো রে আল্লাহ, কিরে কাকু চালাইতাম নি? হ্যাঁ, শোয়াইয়া শোয়াইয়া শোয়াইয়া, হ্যাঁ বস শোয়াইয়া। কথা বুঝছেন না আপনারা? এবারটা অল্প করে ওয়াজ করতাম। আপনার পিছনে ওয়াজ কি অল্প না বেশি? কথা কেন অল্প না বেশি? দেখেন এখন যে আর আইতেছে, এর করে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। ওয়াজের লাস্টে খালি পাবলিক কমে, আজকে খালি বাড়ে। মার হাবা জোর ওখানে। আরে যারা আইছে দোকান থেকে খরিদ করে বাইরে তোকে ধন্যবাদ, আবার আসবেন। কথা কয় কিনা? তা আজকে যে মাহফিলে কোরআন হাদিসের আলোচনা মানুষ আসতেছে, এদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে কিনা? ধন্যবাদের আরবি হইল মার হাবা। আপনারা কি একটা মার হাবা আওয়াজ দিতে রাজি আছেন? আমার লাগে বলেন তো দেখি, মার হাবা। আব্বা বইয়া যাও, সিট পাইতেন, ওই দুজনে পেটাই দেন, ফোটলা নিতে না। আমার পরে তো আর ও বক্তা না, হিসেবে গেলে মনে যেতে না করবো। মার হাবা জোর কেন কেন?
আপনার মাহফিল কি ভবিষ্যতে চালাইবেন না এবারে শেষ করে ফেলাইবেন? তবে আপনার বাগিনারা যে কয় এটা বলে কত বছর বন্ধ হইয়া রয়েছে, টাকা পয়সার অভাবে যদি না পারেন টাকা পয়সা ছাড়াই আমরা দিয়ে ওয়াজ করাইন। আজকে আপনি যে অ্যাডভান্স দিয়েছেন পাবলিকের টাকাটি দেখাইয়া দিছি, মারহাবা জোর করেন। আর আপনি যদি নাও দেন, এই দেশের পাবলিক আমারা যদি খালি এক কান করে নোট দেয় তাহলে তো আমার বস্তা 3 খান লাগবে। কি কথা না ঠিকই না? টাকার অভাব নাই, ওয়াজের অভাব। কথা না ঠিকই না? ওয়াজ উপযুক্ত মতো করার লোক পাওয়া যায়, তারে না রে খালি গান গায় দেশের মধ্যে। কি গান বুঝছেন তো? তার মনটাকে মাথার মধ্যে একটা লাডি মারতাম, কইতাম নি এক লাইন, গানটা বলতে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, টুনটুনা টুন টুনটুনা টুন। নজবিল্লা জোর করে কি কোন এরকম গান শুনতাম নাকি তার মারতাম? এই গানটার আমি শুদ্ধ করে দে রে গায়ক, তুই কি গাইছস আর আমি কি গাই তুই শুন। আপনার শুনতে মনে চাই কি চায় না? দুনিয়াটা মস্ত বড়, জিকির ফিকির আমল কর, আগামীকাল বাঁচবে কিনা বন্ধু বলতে পার। জোর করে মারহাবা। বিশ্বাস নাই, বিশ্বাস নাই। এরে আজরাইল সিরিয়াল মানে না। মুজাহিদের ওয়াজ আজকে কবর থেকে ধরছি, কিন্তু হাসর পর্যন্ত আমি যাবো। আল্লাহ বুজুর্গন, এরে শোন শোন, ওই শোন, বাবার আগে ছেলে লইয়া যায়, দাদার আগে নাতি লইয়া যায়, বুড়ার আগে জোয়ান লইয়া যায় আজরাইল কবরে। মুসাগারায় এই এলাকায় এমন ঘটনা আছে কি নাই? আগামী বছর মাহফিল কয় করব মামুয়ে, আগামী বছর যে বাঁচমু তার কোনো বিশ্বাস আছে? পাগলামি করে না, বইয়া যাও। মুজাহিদি কি কয় শুনে যাও। হতে পারে আজকের মাহফিল কারো জন্য জীবনের কবরে যাইতে ধান চাউল লইয়া যাইতাম না ইমান আমল লইয়া যাইতাম? ইমান আমলের ওয়াজ হয় কি হয় না যখন? তাহলে কবরের মধ্যে কি মদ লইয়া যাইতাম? কথা না, মদ লইয়া যাইতাম, সুদ লইয়া যাইতাম? এদেশে সুদের কাছে থাকতো নাকি বিদায় হইয়া যাইতো? কথাটা বুঝেন। কথাটা বলতে বলতে বলছিলাম একটা মেশিন বাইর হয়েছে, আখ দেয়নি, একবারে দিলে কি সবটি রস পড়ে? এটা যখন দেখে যে কিছু রয়েছে এমনি বাঁকা করে, ডাবল করে। কথা না ঠিকই না? ডাবল করে আবার মারে, এরপরে দেখে কিছু রয়েছে আর একটা উল্টা নিয়ে দিয়া মারে। কথা না ঠিকই না? ওই বেটা ওয়াজ একটা 16 আনা বুঝে বইছে। এইভাবে যতক্ষণ রস পড়ে এতক্ষণে ঢুকায়। তাহলে আমি মুজাহিদের ওয়াজ বুঝালো যে আকে যতক্ষণ রস এতক্ষণে ঢুকানি আছে, যার বডিতে যত হারাম এটারে যতক্ষণ আল্লাহ বাহির না করে এতক্ষণে মারামারি। কথা না ঠিকই না? কেডা কেডা কবরে মার খাইবা হাত উঠাও। এবারে কো আমি নাই। তো এবার একটা গান গাইতাম, মনে চায় আমার। কথা কয় না, গাইতাম নিজেরও কয় না কেন? সাপে কাটলে গুরজু মারলে হায় রে হায়, পালাইবার রাস্তা নাই রে সেই জাগায়। বলো, পালাইবার সেই জাগায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাইকে মারহাবা। এবার সরাসরি কিতাব থেকে একটা কথা বলবো। কিতাবার নাম হলো তাফসিরে রুহুল বায়ান। সামনে একদম পড়তে পারবেন নি? চশমা লাগবে বলে আমি মুখস্থ পড়লে যদি কোন যে না পড়া ঠিক আছে তাহলে আপনারা মানতে রাজি আছেন নি? হ্যাঁ, কাছেন আপনি চশমা ছাড়া দেখেননি? কথা কথা আপনারা কি বিশ্বাস করেনি? লৌহ মাহফুজেতে কোরআন নাজিল হয়েছে, কেউ কি লৌহ মাহফুজ দেখতে আইছেন? তখন বিশ্বাস আছে কিনা জোর কর। কারণ আমার নবী তো মিশা কথা কয়
এবার আলোচনা শুরু হয়েছে, শুনেন। আন্নাল্লাহ সুবহানাহু আওহা ইলা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। সারা পৃথিবী শাসন করেছেন একজন পয়গম্বর, তার নাম হলো সুলাইমান নবী। তার কাছে আল্লাহ ওহী পাঠাইলেন, আন আখরিজ ইলা সাহিল বাহরে। সুলাইমান রাজধানী ফিলিস্তিনে বইয়া থাকো না, সাগরের পারে চলে যাও। আমি আল্লাহর যে কুদরত সেই সাগরের পারে যাইয়া দেখা আও। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান ফা খারাজা সুলাইমান, সুলাইমান নবী বের হয়েছে। ওয়ামাম্মা হুমিনাল জিন্নি ওয়াল ইনস। সুলাইমান নবী একা একা যায় নাই, লগে লগে জিনের গোষ্ঠী মানুষের গোষ্ঠী দল বল লইয়া গেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কি ছোট নবী না বড় নবী? বড় শাসক না ছোট শাসক? সারা ওয়ার্ল্ডের বাদশা। জিনের উপরে রাজত্ব চলে, বাতাসের উপরে চলে, পানির উপরে চলে, পিঁপড়ার উপরে চলে, পাখির উপরে চলে। সুবহানাল্লাহ কইতেন না? এখন এই সুলাইমান নবী দল বল লইয়া ফালাম্মা ওয়াসালা ইলা সাহেল, সাগরের পারে যখন তিনি গেলেন, ইলতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান, ডাইন দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, লাম ইয়ারা শাইয়ান, কিন্তু সাগরের পরে আল্লাহ যে কইছে এমন কিচ্ছুই দেখলো। ইনি বলেন আল্লাহর কথার মধ্যে তো কোনো ভেজাল নাই, নিশ্চয়ই সাগরের উপরে যদি না দেখি হয়তো সাগরের তলায় আছে। সুবহানাল্লাহ কইতেন না? ফাকাল আল ইফরিত, জিনদের মধ্যে বড় শক্তিশালী জিন, তার নাম হলো ইফরিত। এর ডাক দিয়ে গাসিফি হাজাল বাহরে, এই জিন সাগরের তলার মধ্যে ডুব দিয়া দেখতো আল্লাহর কি এমন বুজুর্গি, কি আশ্চর্য ঘটনাটা। সুম্মা আতিনি, তারপরে তুই সাগরের তলার থেকে এটা উঠাইয়া আমারে দেখা। এখন সাগরের মধ্যে বেটা ডুব দিছে, ডুবাইতে ডুবাইতে সুম্মা রাজা আবাদা সাতিন, 1 ঘন্টা ডুবাইয়া জিনে বাদশা উঠটা কইতেছে, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী সুলাইমান, ইন্নী যাহাবতু ফি হাযাল বাহরে, এই সাগরের তলা আমি এইদিকে গেছি, কিন্তু তলা খুঁজা পাইছি না। তাহলে বুঝা গেল সাগরের তলা খুঁজা পাইছে না জিনে, তাই বলি কি সাগরের তলা নাই? আরে কথা কয় না, আছে কি নাই? আমগো দেশে কিছু কিছু পাবলিক কম মিলাদ নাই, কিয়াম নাই, এই নাই হেই নাই, আর আসলে বেটা কিতাবের তলা খুঁজা পাইছে না। কেউ কথা না, ঠিক এরকম নাই নাই কিছু করার ফাটি আছে কিনা যখন আসলে হে কিতাবের তলা খুঁজা। সকলে বলেন তো সাগরের তলা আছে কি নাই? আমি কে বানাইয়া কই না কিতাব। এখন কয় হুজুর আমি ডুবাইছি ঠিক, কিন্তু আমি তলায় যাইতে পারি নাই। হযরত সুলাইমান ডাক দিয়া কয় আর একটা জিনেরে কয়, যা তুই যা, এও তলার মধ্যে খুঁজতে ডুব দিছে, কিন্তু কতক্ষণ পরে বাদশা উঠটা মেসলা কাউলাল আব্বালে, আগেরটায় যেমনে কইছে পরেরটাই এমনে কয়, ও সুলাইমান ডুবাইছি কিন্তু তলা খুঁজা পাইছি। সাগরের তলা আছে কি নাই? এবার হযরত সুলাইমান ডাক দিয়ে কয়, গেট আউট, তোগো মতো জিনের আমার দরকার নাই। এবার আরেকজনের ডাক দিছে, কে? লি আসিফ ইবনে বারখিয়া, হযরত সুলাইমানের প্রধানমন্ত্রী, উজিরে আজম, খলিফা। সুবহানাল্লাহ হইতেন না? এটা কোনো জিন নয়, এটা হলো মানুষ, এটা হলো বড় বুজুর্গ আল্লাহর ওলি। যে আল্লাহর ওলির কথা আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছে। হযরত সুলাইমানের দরবারে রানী বিলকিস আইতেছে, ডাক দিয়ে সিংহাসনটা 7টা রুমের ভিতরে লুকাইয়া রানী বিলকিস আইতেছে আমার দরবারে কলমা পড়ার জন্য। এই রানী বিলকিস আসার আগে আগে আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, এই সিংহাসনটা লুকাইয়া রাখছে একটা রুমের ভিতরে নয়, 7টা রুমের ভিতরে। এটা লম্বায় 80 গজ, পাশে 40 গজ, উঁচায় 20 গজ, হীরা জহরত মণি মাণিক্য দিয়ে বানাইছে। সিংহাসনটা কে আইনা দিতে পারো? এই জিনে ক হুজুর আমি পারি। কত টাইম? কাবলা আন তাকুমা মিন মাকামি, সকালে যে বিচারের কোর্টে বসেন দুপুর হইলে উঠেন, 5-6 ঘন্টা লাগে। এই 5-6 ঘন্টা লাগতো না, আর একটু কম হইলে আনতাম পারি। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান কর আইয়া গেছে বেটি, আর তুমি কো 4-5 ঘন্টা, 4 কিলোমিটার 4 মাইল দৌড় দিলে তো আইয়া যাইব, আরো কম টাইম লাগবো। কে পারবা? এবার ওই উজিরে আজম আসিফ ইবনে বারখিয়া ক হুজুর আমি পারি। কত টাইম লাগবে? কাবলা ইয়ার তাদা ইলাইকা তরফুক, চোখের পাতা যে খুললা আপনি নজর করেন, মাঝে মাঝে চোখের পাতাটা মারেন। এই চোখের পাতা বাইল পাতা মারতে যেই সময় লাগে এতটুক সময় লাগতো না, তার আগেই সিংহাসন আমি হাজির করে দিতে পারি।
রে হে কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, বলেন তো শোকের পাতা মারতে ঘন্টা লাগে? বলেন মিনিট লাগে? হেই সেকেন্ড লাগে? এখন ডাক দিয়া কত সিংহাসনটা আইনা দাও, ক হুজুর খালি চোখটা বন্ধ করেন। সুলাইমান চোখটা বন্ধ করছে, ক খোলেন, কাম হয়ে গেছে। হযরতে আসিফ ইবনে বরকিয়া এই ফিলিস্তিনের জমিনে বইয়া এমনি খালি বেলায়েতের আঙ্গুল দিয়ে একটা ইশারা দিছে, সিংহাসনটা মাটির তলে ঢুইকা সুলাইমানের সামনে মাটিটা ফাইটটা চোখের পলক মারার আগে হাজির হয়ে গেছে। কি চমৎকার! এবার এ বেটারে ডিউটি দিছি, দেখো তো সাগরের তলায় কিছু আসেনি কি কোন, এখন খবর বাকি কেন আজকে কইতাম না আগামী বছরের জন্য রাখিয়া যাইতাম? কি কন বলতাম নি জোরকন? তাহলে কোরআন হাদিসের মধ্যে মজা আসেনি আগে জোরকন? আছে কিনা জোরকন? এখন আসিফ ইবনে বরকিয়া কো হুজুর আমার এই সময়টা দেন, আমি বেশি সময় লাগাইতাম না। কত তোরে দিলাম? হে বেটা এক সাগরের পারের মধ্যে বইয়া খালি আমরা আঙ্গুলটা ইশারা দিছে, সাগরের তলার থেকে এই দেখতেছেন কি আইছে, ফাজ্জা আহু বেকুব্বাতিন, বিশাল একটা সিন্ধুক আইয়া সাগরের পারে হাজির হয়ে গেছে। সিন্ধুক কি কথা বলে? কি কি সিন্ধুক বুঝি না? আলমিরা, আলমিরা। এই সিন্ধুকটা দেখা হযরত সুলাইমান অবাক হয়ে গেছে, এটা কি কারবার? এই সিন্ধুকটা পানির এত নিচে, লাহা আরবাতু আবওয়াবিন, সিন্ধুকটার 4টা দরজা, সবটি দরজা খোলা, কিন্তু সাগরের তলাতে সিন্ধুকের ভিতরে 1 ফোঁটা পানিও ঢুকে কি মাপতু হাত। দরজা কি খোলা না বন্ধ? পানি পানি কথা পানি। হযরত সুলাইমান অবাক হয়ে গেছে, লা ইয়াকতুরু ফিহা কাতরাতুম মিনাল মা, 1 ফোঁটা পানিও ওয়াহিয়া ফি দাখিলিল ফারে, অথচ এটা সাগরের তলার মধ্যে। হঠাৎ করে হযরত সুলাইমান এটার ভিতরে কি আছে একটু ঘুরে দেখাই। ফা দাখালা সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই 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 আলমিরার ভিতরে ঢুকছে, ঢুকা দেখে আশ্চর্য কথা রে, এই সিন্ধুকের ভিতরে সাবুন, এটা যুবক ছেলে, সুবহানাল্লাহ কইতেন না? সুন্দর চেহারা, কাপড় চোপড় কি চমৎকার। ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, সাগরের তলায় পানির নিচে সিন্ধুকের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যুবকটা নামাজ পড়তেছে। জোরে কও, জোরে কও সুবহানাল্লাহ। আজকের মুসাগারা মাহফিল আপনাদের বিবেকের কাছে আমি বিচার দিয়ে যাইতে চাই। সাগরের তলার মধ্যে যুবকে যদি পানির তলে সিন্ধুকে বইয়া বইয়া নামাজ পড়তে পারে, আমার মদিনার কামলিওয়ালা নবী সৃষ্টির কমান্ডার রওজা পাকে শুইয়া শুইয়া আমাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত চাইতে পারে কি পারে না? আমার নবী রওজাতে মরা না জিন্দা? চমৎকার হাদিস হয়ে গেছে। ছেলে শুইয়া রয়েছে না দাঁড়ায় রয়েছে? কি করে কথা কয় না? কি করে? পানির উপরে না পানির ভিতরে? বস তাইলে ফোলাটা কি সাধারণ ফোলা? এই ফোলাটার পরিচয় দিতে চাই, আপনারা শুনতে রাজি আছেন কিনা? আমার তো গরিব টাইম নাই, কইতাম নি কর ওভার টাইম লাগবো কিন্তু। মার হাবা জোর কয় না এখনো? দেখে কারা কারা বাড়িতে তারা যাবেন হাত উঠান। নাই গো নাই গো। কারা তারা বাকি ওয়াজটা শুনে যাবেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর 10 মিনিট লাগবে, আপনারা টেনশন করেন না, রাত পোয়াইতাম না। এখন যুবকরে জিজ্ঞাসা করতেছে, এই যুবক, মা আনজালাকা, এই বুজুর্গি তুমি কেমনে পাইছো? সুবহানাল্লাহ। সাগরের তলার মধ্যে পানি ঢুকে না, দাঁড়াইয়া নামাজ পড়ো, চেহারা সুন্দর, কাপড়ও তো কোনো ময়লা হইছে না, এটা কেমনে বুজুর্গি পাইছো? ছেলেটা জবাব দে, হুজুরে না আমার কোনো বুজুর্গি নয়, এটা আমার মা বাবার দোয়া। সকালে বলেন আমরা কি ফ্যাক্টরিতে পয়দা হয়েছি না মায়ের পেটে? এরে মা চিনলি না, আজকের ওয়াজটা বুঝালো। কয় ব্যাপারটা একটু বুঝাইয়া কও। ইন্নাহু কানা আবি রাজুলান মাকাদা, হুজুর আমার বাপটা ছিল পঙ্গু, প্যারালাইসিস রোগী, গড় বইটা হাঁটতে পারতো না। ওয়া কানাত উম্মি উমিয়া, আমার মাটা ছিল অন্ধ, দুইজনে হইল বেকার।
এই দুইজনের খেদমতে আমি 70 বছর কাটাইছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আমার মাটা যখন মারা যায়, হাত্তা ওয়া হাদারাত ওয়াফাতু উম্মি, আমার মার মৃত্যুর কালে আমার ভাই আল্লাহর কাছে হাতটা তুলে একটা দোয়া করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে একটা কথা কই কি, আল্লাহুম্মা আতিল হায়াতা ইবনি ফি তাআতিকা। আল্লাহ আমার ফুটটারে তুমি তাড়াতাড়ি মাইরো না, আমার ফুতের হায়াতটা তুমি বাড়াইয়া দাও, তবে এমনি এমনি যাতে না কাটে, তোমার ইবাদতে কাটতে পারে। আল্লাহ এই জন্য তার তৌফিক দিয়ে দাও। 2, আমার বাবাও আমার জন্য মৃত্যুর সময় দোয়া করে, আল্লাহ আমার ফুতের যে তার মায় দোয়া করেছে ইবাদত করতো, লম্বা হায়াত পাইতো, এই ইবাদতের মধ্যে যাতে ডিস্টার্ব করতে না পারে, শয়তান যেন ঢুকতে না পারে, এমন জায়গার মধ্যে আমার ফুতের ইবাদত করার সুযোগ করে দাও। আমার বাপ মা দুইজনে মারা গেছে, আমি মনের দুঃখ আর কার কাছে কমু, হাঁটতে হাঁটতে সাগরের পারে আইছি, হঠাৎ করে দিয়ে সাগরের মধ্যে পাড়ের মধ্যে এই সিন্দুকটা, তা আমি এটা দেখার জন্য দাখালতু আমি এটার ভিতরে ঢুকছি, এমন সময় ফেরেশতা একজন আইয়া এটারে লইয়া উড়াল দিছে, আমি এটার ভিতর থেকে নামতাম টাইম পাইছি না, নিয়া সাগরের মধ্যে ছাইরা দিছে, তলার মধ্যে যাইয়া সিন্দুক বইছে, লেকিন দরজা যে খোলা আমি লাগাইতে সময় পাইছি না, একটা ফোঁটা পানি আজ পর্যন্ত ঢুকছে না। সুবহানাল্লাহ। চলে আইস এবারটা পারমিশন দিলে না কমু কি করতো কয়, আর এটা না করলে তো আমার লাগে বালা, আবার দাওয়াত দিব, আবার খাওয়াইবো, আবার কি কর কি কন, বাকিটা থাক না কি কন, আপনার কি কন? হ্যাঁ, এটা কি মুখস্থ কথা না কিতাবের কথা? কার দোয়া কথা? মা দোয়া। আমি কইছি মা বাবার দোয়া, আপনি অর্ধেক কন কা? আপনি কি ঈশার মতো শুধু মা দিয়ে আইছেন? কি কোন আমাকে মা শুধু না, বাপও আছে কথা কোন, মা বাবা জোর কোনা, কার দোয়া? এখন এই যুবকটায় ডাক দিয়ে কয়, শুনেন আমি এর ভিতরে ঢুকছি, আজ পর্যন্ত আসি, ভূত কতদিন হয়েছে সময়টা আপনাকে শুনতে মনে চায় কিনা? সুলাইমান আলাইহিস সালাম রে ডাক দিয়ে কয়, হুজুর কুনতু আতাইতু হাযা সাহেলে, এটার ভিতরে যে আমি ঢুকছি আলফা সানাতিন ওয়া আরবা মেয়াতি সানা, 2400 বছর সাগরের তলায় সিন্ধুকের মধ্যে আমি ইবাদত করতেছি। 2000 খালি একটা 100 বছরের জন্য 2500 বছর হয়েছে না। এখন হজরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ফামা তোয়ামুকা, তুমি এটার ভিতরে কি খাও, কি পান করো? ছেলের কথা, হুজুর আমার কোনো রান্দাও লাগে না, কামাই করো লাগে না, টেনশনও করো লাগে না, প্রতিদিন আমার কাছে কুল্লা ইয়াউমিন তয়রুন, একটা পাখি আসে, এই পাখি ঠোঁটে করে একটা খানা আসে, বেশি বড় না, মানুষের মাথার মতো গোলগাল, কিন্তু এইটার মধ্যে যখন আমি মুখ দেই, আল্লাহর দুনিয়াতে যত মজা আছে, টক জাল মিষ্টি, সব আমার মুখে আল্লাহ দান করে। এটা খাইলে পরে সাগরের তলা আমার ডরও হয় না, শীতও লাগে না, গরমও লাগে না, আজ পর্যন্ত যে আমি খাইতেছি আমি বুড়ো হই না। এটা বাদ দিয়ে এবার ছোট্ট একটা ওয়াজ করি। এবার আমার লেখা কিতাবটার নাম হলো তওবা ইস্তেগফার। এখানের মধ্যে বলতেছি হযরত আবান 10 নম্বর হাদিসটা, অনেক ঘটনা লিখছি, 64 পৃষ্ঠায় 11 নম্বর ঘটনাটা। আবান কয়, আমি একদিন বসরা বাজার দিয়ে রওনা দিছি, সাইয়া দেখি 4 জনে একটা লাশ লইয়া যাইতেছি। আমি কইলাম অবাক কথা, হাজার হাজার মানুষ বাজারও, কিন্তু 4 জনের লাশ লইয়া যার লগে কেউ যায় না। আমি নিজে গিয়ে হেগুলোকে যোগ দিলাম। আমি কইলাম যে জানাজা পড়ো, ওয়ারিস কে আসো? হুজুর আমরা সবই লেবার, আমরা কোনো শিক্ষিত না, আপনি বুজুর্গ, আপনি নামাজটা পড়ান। সুবহানাল্লাহ। আর এই আবান হলো হজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি খাদেম ছিলেন, সাহাবী হযরত আনাসের মুরিদ। সুবহানাল্লাহ। আরে বাবা রে বাবা, এখন আমরা গিয়ে কবর দিলাম, এরপরে আমি জিগাইলাম এই লাশটা কার? হুজুর আমরা কিছু জানি না, আমরা ভাড়া করছে, ওই দেখেন একজন মহিলা আইতেছে, এই মহিলা আওনের পরে কবরস্থানে বইয়া কতক্ষণ, এরপরে উইটটা একটা হাসি যে দিছে। সুবহানাল্লাহ। হযরত আবানকে এমন ঘটনা জনমত দেখছি না, কবরস্থানের মধ্যে মানুষ হাসে। কি গণ, কবরস্থানে হাসে নাকি মানুষ কান্দে? এখন মহিলার জিগায়, এই মহিলা
সত্যিকারে বলতো বিল্লাহে, আল্লাহর কসম দিলাম তোমারে, তুমি কেন হাসলে? মিম্মা দহেকতে, হাসলে কেন? মহিলা কয় আমার হাসি আমি হাসছি, আপনার কি দরকার? মহিলারা কয় বিল্লাহ আল্লাহর কসম দিয়ে বলছি তুমি আমারে চেনো না, আমি হইলাম রাসূলের খাদেম আনাসের গোলাম। সুবহানাল্লাহ হইতেন না? মহিলাকে হুজুর আমি আপনার চিনছি না, এত বড় বুজুর্গ মানুষ, তাহলে তো আগেই কইতাম। তো আপনি যখন এখন পরিচয় দিচ্ছেন কথাটা শোনেন, আপনার শুনতে মানে চাই কিনা? যখন কয় এই ছেলেটা হইল আমার ছেলে। সুবহানাল্লাহ জোরে না? আন্না হাজাল মাইয়াতু ওয়ালাদি, এটা আমার ছেলে, তবে ছেলেটা ভালো ছিল না। ওয়াকানা মুসরিফান আলা নাফসিহি, এটা ছিল বড় ডেঞ্জার নাফরমান, মার কথা শুনতো না, দেশবাসীর ইজ্জত দিত না, নামাজ পড়তো না। কিন্তু কত রাত্রে ছেলেটার এমন জ্বর উঠছে, ইস্তাদ্দাল আমরুবিহি, ফোলা মরণ মরণ। এই সময় ফানাদা ইয়া উম্মা, আমার একটা ডাক দিয়ে চিল্লানি দিয়ে বলছে মা আমারে দেখা যাও, আমি মনে হয় বাঁচতাম না। আল্লাহ বুঝর করে। আমার মনের দুঃখ যতই ছিল, ফোলার ডাকটা শুননা আমি আর রাগটা না রাইখা হাজির হইলাম। আজাবতুহু, আমি ছেলেরে জবাব দিলাম, কিরে কি হয়েছে বাপ? হুজুর আমি মরে যাব গো মা, তোমার কাছে মরার আগে কয়টা কথা কইয়া যায়, মানে নাফরমানে এখন তওবা কইরা মরতেছে। সুবহানাল্লাহ কইতে না? কবরে গেলে তো আর উপায় নাই। আল্লাহ বলছে, নবীর হাদিস পাওয়া গেছে, যেই সন্তানের উপরে মা বাবা রাজি, তার উপরে আল্লাহ রাজি। তুমি মাঝে আমার উপরে বেরাজ, তাহলে তো আল্লাহ বেজাজ। তোমার কাছে আমি একটা কথা বলি, ইজা আনা মুত্তু ফালা তালামি বিয়ে আহাদান মিন জিরানি, আমি মরে গেলে এলাকার কোনো প্রতিবেশীর খবরটা তুমি জানাইও না। তোমার একটা আংটি দিয়ে যায়, আংটিটার মধ্যে কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এটা লেখ গেল ওয়াজ আলিহি বাইনা জালদি ওয়া কাফানি। এরপরে আমার মরার পরে কাফনের ভিতরে আমার বুকের উপরে রাইখা কবর দিয়েছো। ভালো লাগছে। এরপরে আমি তোমারে কই মা, আমি যে মরা যাব, মরার আগে আমার এই জ্বরের মুখটার মধ্যে তোমার ফাও দিয়ে আমার মুখটাতে কয়টা লাত্তি দাও। আর তুমি কও কি কইতা? হাজা জাজাউমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে, মার লগে বেয়াদবি করে, তার শাস্তি হইল মার লাত্তি খাওয়া। সুবহানাল্লাহ কেন? মা তুমি এই কথাটা কও। এরপরে একটা কথা শুনো, আমার যখন দমটা যাইবো গা, তুমি কারোরে না জানাইয়া আমার লাশটারে ওই কাফনের ভিতরে আংটিটা দিয়া কবরস্থানে গোপনে দাফন করে দিও। আর কবরের মধ্যে ফায়ারে যাইয়া তুমি একটা কথা কইও। কি কইতাম রে ফুত? তুমি চুলগুলি দইরা আকাশের দিকে হাতটা তুইলা আল্লাহর কাছে একটা ডাক দিয়া কইও, রাদিতু আনহু ফারদিয়ান, ও খোদা আমি আমার ফুতের উপরে রাজি হইয়া গেছি, তুমি খোদাও রাজি হইয়া যাও। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ জোরে কইতেন। আমার জন্য আল্লাহর কাছে একটু কথা কইও। ও মা কাইন্দা কাইটা কইও, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহ তুমি আমার ফুতেরে মাফ করে দাও। এ আমার ফুতের কথা মোতাবেক আমি কবরের পারে আপনারা দাফনের পরে বইয়া বইয়া এরপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কথাটা বলেছিলাম। এমন সময় আমি ভিতরে থেকে ছেলের আওয়াজ শুনলাম, ফাসামিতু সাউতান মিন দাখিলিল কবরে, কবরের ভিতর থেকে আমার ফুতে আমারে ডাক দিয়ে কয়, ইয়া উম্মা কাদ কুদ্দিমতু আলা রাব্বিন কারীম, মা কষ্ট করা লাগতো না, বাড়ি চলে যাও, আমি কবরে নাই, আমার আল্লাহর কাছে হাজির করছে, তোমার দোয়া কবুল করে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিছে। কি ফাহাজাল্লাজি আদহাকানি, কবরের ফারাজ আমি হাসছি কেন? আমার পুত্রের খবর শুনে আমি হাসি দিয়েছি। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। এবার ফাইনাল ওয়াজ, একটা যুবক যদি মারে উসিলা বানাইয়া কবরে যাইয়া এভাবে আল্লাহর কাছে হাজির হইতে পারে, আমরা কবরে যাওয়ার সময় নবীর উসিলা লইয়া কবরে গেলে নবী সুপারিশ করলে, মার সুপারিশে যদি জান্নাত পাওয়া যায়, নবীর সুপারিশে জান্নাত পাওয়া যাইতে পারে কি পারে না? এই ওয়াজটা আজকে একটা করে দিলাম, এরকম বহুত ওয়াজ তওবার উপরে আমি লিখেছি। আল্লাহর নবী আরেকটা হাদিস বলি, তওবা করলে আল্লাহ কত খুশি হয় শুনে রাখো। হাদিসটা হলো, নবীজি বলতেছে এক লোকের উট লইয়া গেছে সফরের মধ্যে মরুভূমির উপরে, মরুভূমির মধ্যখানে গেছে, বেটার একটু ক্লান্তি, চোখের ঘুম, বেটার লাভ দিয়ে নামছে একটু জিরাইব, গাছের নিচে নামছে, উটটা একটা সম্পদ দিয়ে হাত থেকে সুইটটা ফালাইছে, বেটা খাইছে, উট যে গেছে গা, আমার এই ময়দানে মরণ ছাড়া আর রাস্তা, খানা দানা যা ছিল কাপড় চোপড় সব ওটের পিঠে, আর মরুভূমির থেকে হাঁটার কোনো ব্যবস্থা না, এখানে আমার আজরাইল আইব, আমার মরণ হইব। এই কথা কইয়া গাছের নিচে জুমাইছে, হঠাৎ করে চোখটা খুলছে, দেখে উটটা আইয়া তার সামনে হাজির হয়ে রয়েছে।
এই বেটা খুশির ঠেলা উঠে দইরা তাড়াতাড়ি গাছের লগে টাইট করে বাইন্দা এখন খুশির ঠেলা আল্লাহর লগে কথা কইতেছে, খোদা তুমি আমার জান ফিরাইয়া দিছো, আমার মাল ফিরাইয়া দিছো, ওট ফিরাইয়া দিছো, তোমার শুকরিয়া আদায় করি খোদা, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। হাদিস এই কথাটা কি বাও কইছে না উল্টা কইছে? হ্যাঁ, আমার নবী কই এ উট পাইয়া এত খানা পাইয়া জান ফেরত পাইয়া খুশি হইয়া যে উল্টা পাল্টা কইছে, বান্দা গুনাহ করে যদি তওবা করে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। তাইলে আমরা তওবা করে আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আমার কিতাবের নাম হচ্ছে তওবা ইস্তেগফার। কার কার